নমস্কার, সৃষ্টি সুখ ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে 15ই আগস্ট, সকলকেই জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে দীঘাতে আমাদের তৃতীয় দিন। এখন বাজে ভোর প্রায় 5:30। আমরা উঠে এখন রেডি হয়ে গিয়েছি। আমরা সারাদিনে কি করছি সেসব নিয়েই আজকের আমার এই ভিডিওটি। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এখন বাজে ভোর 5টা। সবাইকে গুড মর্নিং। আমি এখন ব্যালকনির দিকটায় যাচ্ছি। ভোরবেলা ব্যালকনিতে একটি স্নিগ্ধ বাতাস বইছে, যেটা আমার ভীষণই ভালো লাগছে। এবং সকালে খুব বেশি যানজটও নেই, রাস্তায় একেবারেই খালি রয়েছে। সামনে এত সবুজ গাছপালা দেখে মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। ফ্রেশ হয়ে আমি এখন এসেছি চা বানাতে। এখানে দুরকম চা রয়েছে, দার্জিলিং টি এবং আসাম টি। আমি দার্জিলিং টিটাই তৈরি করব, কারণ আমার দার্জিলিং টিটাই বেশি ভালো লাগে। আমরা চা বিস্কিট খেয়ে এখন বেরিয়ে পড়ব। আমরা আজকে যাব দীঘা মোহনার দিকে। আপনারা সঙ্গে থাকুন। চা খেয়ে তৈরি হয়ে গিয়েছি। এবারে আমরা মোহনার দিকে রওনা দিচ্ছি। আজকে 15ই আগস্ট, তাই ভীষণ সুন্দর করে এই রিসেপশনটাকে সাজিয়ে তোলা হয়েছে। কমলা, সাদা, সবুজ বেলুনগুলি দিয়ে সাজিয়ে তুলেছেন ওনারা। ভীষণ সুন্দর লাগছে দেখতে। চলুন এবার বেরিয়ে পড়ি। এখন বাজে ভোর প্রায় 5:30। আমরা রওনা দিলাম দীঘা মোহনার দিকে। আজ আকাশটা বেশ পরিষ্কার রয়েছে এবং একটা স্নিগ্ধ বাতাসও বইছে, যেটা বেশ ভালো লাগছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং পছন্দ করেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি ভবিষ্যতে আরও ভালো ভিডিও তৈরি করতে পারবো। আমরা দীঘা মোহনার দিকে এগিয়ে চলেছি। এই রাস্তাটি আমার ভীষণ পছন্দ। একপাশে সমুদ্র, বাদিক দিয়ে রাস্তা, ভীষণ ভালো লাগে। আমরা মোহনায় পৌঁছে গেলাম। এইবারে দেখুন, এটি শার্ক অর্থাৎ হাঙর মাছ। এটি দীঘা সমুদ্রে ধরা পড়েছে এবং ওনারা এইভাবে সাজিয়ে রেখেছেন মানুষকে দেখানোর জন্য। দেখুন কি বিশাল বড়। এখানে রয়েছে দীঘার মাছের দোকানগুলি। বিভিন্ন ধরনের চিংড়ি মাছ, ইলিশ মাছ, পমফ্রেট মাছ ইত্যাদি এখানে পাওয়া যায় এবং ভীষণ ফ্রেশ এবং খুব ভালো মাছ এখানে পাওয়া যায়। দু একটা অক্টোপাসও রয়েছে এখানে। এগুলি ইলিশ মাছ, তবে দীঘার ইলিশের খুব একটা স্বাদ হয় না। এবারে আমরা মোহনার দিকটায় আরেকটু আগিয়ে এলাম। এই জায়গাটি কিন্তু ভোরবেলায় ভীষণ সুন্দর লাগে। প্রচুর দোকানপাট বসে এখানে এবং সূর্যের আলোটা যখন জলের উপর এসে পড়ে, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। আমরা বেশি দূরে এগোবো না, কারণ ভীষণ ভিড় রয়েছে এখানে। আজ যেহেতু 15ই আগস্ট, প্রচুর মানুষের সমাগম হয়েছে দীঘাতে। ছুটির দিন, লোকে বেড়াতে এসেছেন। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরাও এবারে বিদায় নেব। চলুন এবার ফেরা যাক। ফেরার পথে এটি আমি নতুন জিনিস দেখলাম। এটি বরফ কাটার মেশিন। এখানে বরফের ছাইগুলিকে দিয়ে দেওয়া হচ্ছে এবং একেবারে গুঁড়ো হয়ে ক্যারেটের মধ্যে সেগুলো বেরিয়ে যাচ্ছে। এগুলি মাছ রাখার জন্য ব্যবহার করা হয়। আমরা ফিরে এবার চলে এলাম ডাব খেতে। আমরা স্নান করে রেডি হয়ে গিয়েছি। এবারে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে।
ব্রেকফাস্ট সেরে আমরা আজ যাব দীঘা থেকে 28 কিলোমিটার দূরে কন্টাই শহরে, যেখানে কাজু বাদামের প্রসেসিং করা হয়। দেখুন পতাকাটি কি সুন্দর লাগছে দেখতে। আমরা বেরিয়ে পড়েছি, এবারে আমরা কন্টাইয়ের উদ্দেশ্যে রওনা দেব। আমরা চলে এসেছি কন্টাইয়ের মাজনা বলে একটি গ্রামে। এখানে কাজু বাদামের প্রসেসিং করা হয়। এখানে কাজু বাদাম প্রসেসিংয়ের প্রায় 1200 ফ্যাক্টরি রয়েছে। আমরা সেগুলি দেখতে এসেছি আজ। এখানে দেখুন কাজু বাদামগুলিকে ছোট ছোট করে ভাঙা হচ্ছে। একটি কাজুর ফল থেকে কাজু বের করে আনা এবং কাজুটাকে খাওয়ার উপযোগী করার পেছনে বেশ অনেকগুলি প্রসেস রয়েছে। আমরা সেগুলি আজকে দেখতে এসেছি। এই ফ্যাক্টরিগুলিতে কাজু বাদাম কীভাবে প্রসেসিং হয় সেটার ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসতে চলেছি, আপনারা সঙ্গে থাকবেন। আমরা এবারে ফ্যাক্টরিগুলি দেখে এবারে দীঘার দিকে রওনা দিলাম। আমরা দীঘায় এসে আবারও হোটেল নিমন্ত্রণে খেতে এলাম। আজকে আমরা মেনুতে নিয়েছিলাম আলু করলা ভাজা, স্যালাড, আলু ঝুরি ভাজা ও পমফ্রেট কষা, যেটি খেতে অসাধারণ ছিল। তারপরে আমরা হোটেলে এসে এবারে সুইমিং পুলে একেবারে নেমে পড়েছি। আজকে ভীষণ গরম, যার জন্য সুইমিং পুলের জলটি আমাদেরকে ভীষণই আরাম দিয়েছে। বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা এবার একটু ফিশ ফিঙ্গার সঙ্গে চা উপভোগ করছি এবং পরন্ত বিকেলটা আমরা এইভাবেই কাটাচ্ছি। বেশ অনেকক্ষণ আজকে আমরা সুইমিং পুলে কাটালাম, ভীষণ ভালো লাগলো। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গিয়েছে। এখন আমরা আবার রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব নিউ দীঘা বিচের দিকে। সন্ধেবেলা বিচে বসে সময় কাটাতে ভীষণই ভালো লাগে। আমরা দীঘা মার্কেটের সামনে চলে এসেছি। এবারে একটু দীঘা মার্কেটটি ঘুরে দেখব। কোথাও বেড়াতে এলে মার্কেটগুলি ঘুরে না দেখলে কি ভালো লাগে বলুন। যদিও আমরা বহুবার দীঘা এসেছি এবং বহুবার এই মার্কেটগুলি ঘুরে দেখেছি, আপনাদেরও সে ভিডিও দেখিয়েছি, তাও এইবারে দেখুন কি করছি। আমি যখন খুব ছোট ছিলাম, আমার ছোট মামার সাথে মেলায় গিয়ে এভাবে বেলুন ফাটাতাম। ভীষণ আনন্দ লাগছে আজ আমার এই বেলুন ফাটিয়ে। এটিও কিন্তু নিউ দীঘা বিচেই পাওয়া যায়। আপনারা যদি নিউ দীঘা বিচে বা নিউ দীঘা মার্কেটে আসেন তবে অবশ্যই বেলুন ফাটাতে পারেন, ভীষণ আনন্দ লাগে। আজকে অনেক দিন পরে এই বেলুন ফাটিয়ে সত্যিই খুব আনন্দ পেলাম। এবারে আবারও একটু দোকানগুলি ঘুরে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছে। প্রচুর মানুষ রয়েছেন এখানে, প্রচুর দোকানপাট। এইবারে চলে এসেছি আমরা আবারও বিচের সামনে, সমুদ্রের হাওয়া খেতে এবং বসে কিছুক্ষণ সময় কাটাতে। দূরে যে দেখতে পাচ্ছেন আলোগুলো, সেগুলি নৌকো, মাছ ধরতে গিয়েছে মাঝ সমুদ্রে। যাই হোক, আমাদের ডিনার করে এবারে আমরা হোটেলে ফিরে গেলাম। আগামীকাল আমরা বাড়ি ফিরব, তাই সব ফর্মালিটিস পুরো করতে এবং পেমেন্ট করতে আমরা এখন রিসিপশনে এসেছি। এবারে আমরা ঘরে চলে এসেছি। আরেকবার একটু রাতের ব্যালকনি থেকে ভিউটা দেখে নিচ্ছি। একেবারে রাস্তাঘাট খালি হয়ে গিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। দেখুন এই হোটেলের এই ব্যালকনিগুলো কিন্তু ভীষণ আকর্ষণীয়। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় এই ব্যালকনিতে বসে। এইমাত্র আমরা ডিনার করে ঘরে এসে গেলাম। আজকে 15ই আগস্ট। আজকের সারা দিনটা আমাদের খুব ভালো কাটলো। আপনারা দেখলেন আমরা সারা দিনটা কিভাবে কাটালাম। আজকের মতন আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।